আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। জলপাইয়ের সিজনে জলপাইয়ের আচার আমরা সকলে একটু একটু বানিয়ে খাই। জলপাই দিয়ে অনেক মজার মজার রান্না আছে। জলপাই প্রচুর পুষ্টিগুণ সম্পূর্ণ একটি ফল। এত গুণ এর মধ্যে আছে যে জলপাইয়ের তেল আমরা শরীরে মাখি, অলিভ অয়েল দিয়ে রান্নাও করা যায়। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জলপাই, ধনিয়া পাতা আর কিছু মশলা দিয়ে জলপাই ফ্রাই রেসিপি। কয়েকটি জলপাই দিয়ে যদি এই রান্নাটা পরিবারের সদস্যদের বানিয়ে খাওয়ান, অবাক হবে। সকলেই আপনাকে এই প্রশ্নটাই করবে, এত মজা হয়েছে, কিভাবে রান্না করেছো? তাহলে চলুন দেখে নেবেন কিভাবে জলপাই ফ্রাই অথবা রোস্ট করতে হয়। রান্না করার জন্য আমি এই উপকরণগুলো নিয়েছি: একটি বড় পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, এই কয়েকটি দেশি রসুনের কোয়া, 6-7টি কাঁচামরিচ, এই 9টির মতো জলপাই, আর সাথে নিয়েছি ধনিয়া পাতা। এই সব উপকরণই ভালো করে ধুয়ে নিয়েছি। তো প্রথমেই এই জলপাইগুলো কেটে নিচ্ছি। আমরা যেভাবে 3 ভাগ করে কাটি সেভাবে কেটে নিয়ে এতে 1.5 চা চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি, লবণ 1/2 চা চামচ। ভালো করে সব মশলা জলপাইয়ের সাথে মিক্স করে এই 5 মিনিটের মতো ঢেকে রেখে বাকি কাজগুলো করছি। এই পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ নিয়ে কেটে নিয়েছি। এভাবে কেটে নিলে ভালো মিহি পেস্ট হবে। ব্লেন্ডার জারে নিচ্ছি। আর ধনিয়া পাতা এভাবে ছিঁড়ে ব্লেন্ডার জারে দিয়ে 1/2 চা চামচ জিরা নিয়েছি। আর আমি 3টি এলাচ নিয়ে অল্প একটু পানি দিয়ে একসাথে ব্লেন্ড করে নিব। তো থেমে থেমে ব্লেন্ড করে নিয়েছি। এটা এক পাশে রেখে সাথে সাথে চুলা অন করে গরম প্যানটিতে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। ঢেকে রেখেছিলাম মশলা মাখিয়ে জলপাই। এতক্ষণে যতটুকু পানি বের হওয়ার ছিল তা বের হয়েছে। জলপাইয়ের ভেতরেও মশলা ঢুকেছে। গরম তেলে এই জলপাইগুলো দিব। এই মশলা এখানেই থাক, পরে দেব। কিছুক্ষণ পর এক পাশে ভাজা হলে উল্টে দিয়ে অপর পাশেও ভেজে নিচ্ছি। তো দেখুন জলপাইগুলো উল্টে পাল্টে ঠিক এমন কালার করে ভেজে নিয়ে বাটিতে উঠিয়ে নিচ্ছি। জলপাই বাটিতে তুলে নিয়ে প্যানটিতে 2 চা চামচের মতো তেল দিয়ে হালকা গরম তেলে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়ন ফুটতে লাগলে এই ব্লেন্ড করা মশলা কিনার দিয়ে আস্তে করে ঢেলে দিচ্ছি। এই তেল ফোড়নে কিছুক্ষণ নেড়েচেড়ে মশলা ভেজে নিয়ে দেখাচ্ছি। তো দেখুন ঠিক এমন শুকনো করে ভেজে ব্লেন্ডার জারে অল্প পানি নিয়ে এতে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলা আর পানি মিশিয়ে আগে থেকে ভেজে রাখা এই জলপাইগুলো দিয়ে বাটিতে যে মশলা ছিল এখন এটা দিচ্ছি। এখন আর কিছুই এটাতে দিতে হবে না। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে দিয়ে চুলার তাপ মিডিয়াম রেখে 5 মিনিটের মতো রান্না করব। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন পানিটা শুকিয়ে এমন গ্রেভি দেখাবে। আমার জলপাই রান্না শেষ। এখন চুলা অফ করে সার্ভিং ডিশে বেড়ে নিয়ে তারপর প্লেটে ভাত নিয়ে জলপাইয়ের রোস্ট নিয়ে খেয়ে দেখাচ্ছি। বিসমিল্লাহ। দেখুন কতটা সফট হয়েছে জলপাই, মুখে স্বাদের বিস্ফোরণ হচ্ছে। জলপাই মশলা একটা সুন্দর গন্ধ আর হালকা টকটক লাগছে। এতে আমি যে মশলা দিয়েছি একদমই পারফেক্ট রান্না হয়েছে। এই প্রসেসে জলপাই রান্না করে ভাত, রুটি, খিচুড়ি দিয়ে খেতে অসম্ভব টেস্টি লাগবে। এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার এই রেসিপি সম্পর্কে আপনার সবচাইতে মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে অনুরোধ রইল। আমি আপনার কমেন্টে রিপ্লাই দিব। এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। নিজের যত্ন নেবেন এবং খুব ভালো থাকবেন। আর আমার জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।